আজ আমরা অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 10-এর ত্রৈরাশিকের অঙ্কগুলি সমাধান করব। এর আগের চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এবং উপপাদ্যগুলি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো চলো আমরা অঙ্ক করতে থাকি। প্রথমে আছে, দেখো কোষে দেখি 10.1 কি আছে অঙ্কটা আমরা পড়ি। আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা এরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে দেখি। তো চলো অঙ্কটা করা যাক। কোষে দেখি 10.1 একের দাগের অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো কি কি বলেছে, চালের পরিমাণ যেটার একক হচ্ছে কেজি, আর চালের দাম যার একক হচ্ছে টাকা। তো বলেছে 15 কেজি চালের দাম 390 টাকা, তাহলে 17 কেজি চালের দাম কত? আমি এটাকে এক্স ধরে নিচ্ছি। আচ্ছা দেখো তো, 15 কেজি চালের দাম যদি 390 টাকা হয় তাহলে 17 কেজি চালের দাম নিশ্চয়ই আরো বেশি হবে। চালের পরিমাণ বৃদ্ধি পেলে তার দামও বৃদ্ধি পাবে। তাহলে কি লিখবো? চালের পরিমাণ বৃদ্ধি পেলে চালের দাম বৃদ্ধি পাবে। অতএব চালের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তাহলে আমরা কিভাবে লিখবো ভালো করে দেখো, যখন সরল সম্পর্ক হবে তখন কিন্তু আমরা সোজাভাবে লিখবো এইভাবে, 15:17 সমানুপাত 390:x। তাহলে এটাকে কিভাবে লেখে? 15/17 সমান সমান 390/x। এবার আমরা কি করব? কোণে কোণে গুণ করব, এর সাথে এর গুণ এবং এর সাথে এর গুণ। তো এর সাথে এর গুণ করলে হবে 15 গুণ x সমান 390 × 17, বা x ইকুয়াল টু, দেখো এখানে 15-র সাথে এক্সটা গুণ আকারে আছে, তাহলে এপারে এলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে তলায় লিখছি। তাহলে এখানে আমরা কাটাকুটি করছি। 5 দিয়ে কাটলে কত হয় দেখো, 5 দিয়ে কাটলে 7, 4 0 8, 5 দিয়ে কাটলে হবে 3 দিয়ে এটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 26। তাহলে কত দাঁড়াচ্ছে? 26 গুণ 17। 17 নামতা পড়ে 6 17 102 2 হাতে 10, 17 গুণে 34 আর 2 10 44, তাহলে হলো 442 টাকা। অতএব বাবা মোট 442 টাকা খরচ করতেন। এই হয়ে গেল একের দাগের অঙ্ক। এবার আমরা চলে এলাম 2-এর দাগের অঙ্কে। দেখো, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করলেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে দেখি। তো চলো অঙ্কটা করা যাক। তাহলে এবার করবো 2-এর দাগ। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? তাহলে কি কি বলেছে? একটা বলেছে জামার সংখ্যা, যেটা কিনা টি আকারে বলা হয়েছে, আর হচ্ছে ছিট কাপড়ের দৈর্ঘ্য, ছিট কাপড়ের দৈর্ঘ্য, এটা মিটার। তো 4টে জামা তৈরি করতে বলেছিল 20 মিটার ছিট কাপড় লাগবে। তো
তাহলে 12টি জামা তৈরি করতে কত লাগবে, ওটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে দেখো 4টি জামা তৈরি করতে যে কাপড় লেগেছে 12টি করতে নিশ্চয়ই বেশি লাগবে। তাহলে জামার সংখ্যা বৃদ্ধি পেলে ছিট কাপড়ের পরিমাণ বেশি লাগবে। সুতরাং জামার সংখ্যা ও ছিট কাপড়ের দৈর্ঘ্যের মধ্যে সরল সম্পর্ক বর্তমান। তার আমরা সরল সম্পর্ক হলে কিরকম লিখি, 4:12 সমানুপাত 20:x, বা 4/12 ইকুয়াল টু 20/x। কোনে কোনে গুণ করি, 4 গুণ x ইকুয়াল টু 20 × 12। তাহলে x এর সঙ্গে 4টা গুণ আকারে ছিল, আমরা এদিকে পাঠিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার কাটাকুটি করো, দেখো 4 × 5 = 20, তাহলে 60 মিটার, 5 × 60, তাহলে 60 মিটার কাপড় লাগবে। তাহলে অতএব কাপড় লাগবে 60 মিটার। হয়ে গেল 2-এর দাগের অঙ্ক। তাহলে এবার চলে আসি 3-এর দাগের অঙ্কে। দেখো কি বলেছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। তাহলে 25 জন লোকের পুকুর যদি ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ হতো তা তৈরাসিক পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে অঙ্কটা কি বলেছে ভালো করে একবার দেখে নাও। বকুলতলা গ্রামে তাহলে 30 জন লোক 15 দিনের সময় লেগেছে, বলছে 25 জন লোক কদিনে কাটবে, এই হচ্ছে অঙ্ক। তো এই সব অঙ্কটা করি। 3-এর দাগের অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো জন সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে দেখো বলেছিল 30 জন লোক 15 দিনে একটা কাজ করে, তাহলে 25 জন লোক কত দিনে করবে, এটা আমি এক্স ধরে নিলাম। আচ্ছা দেখো জন সংখ্যা যদি কমে যায়, একটা কাজ 30 জনে 15 দিন করতে হয়, তখন যদি 25 জন করে অর্থাৎ লোক সংখ্যা কমে যায় তাহলে বেশি দিন লাগবে। তাহলে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। কারণ একটা যখন কমে অন্যটা যদি বাড়ে তখন আমরা তাকে বলি ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো, জন সংখ্যা হ্রাস পেলে দিন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে জন দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। ব্যস্ত সম্পর্ক হলে তোমরা মনে রাখবে, আমরা নয় এই সংখ্যাটাকে উল্টে লিখব অথবা এই সংখ্যাটাকে উল্টে লিখব, যে কোনো একটা কিন্তু আমাদের উল্টে লিখতে হবে। তো আমরা এই সংখ্যাটাকে উল্টে লিখবো, মানে কি কিভাবে লিখবো দেখো, এইভাবে লিখবো 25:30। মানে এতক্ষণ অবধি আমরা সরল সম্পর্কে কি করছিলাম, যা উপরে ছিল সেটা আগে লিখছিলাম, কিন্তু যখন ব্যস্ত সম্পর্ক হবে তখন উল্টে লিখবো 25:30 সমানুপাত 15:x। যে কোনো একটা আমরা উল্টাতে পারি, নয় আমরা এইটা উল্টাবো নয় অথবা এইটা উল্টাবো, যে কোনো একটা উল্টাবো। তো চলো তাহলে আগের মতোই একই নিয়ম, 25/30
সমান 15/x বা 25 গুণ x সমান 30 × 15, কোণে কোণে গুণ হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 30 গুণ 15/25। তো 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে কাটছি 5, 5 দিয়ে কাটছি 530, তাহলে 18 দিন। অতএব তারা 18 দিনে কাজটি সম্পন্ন করবে। হয়ে গেল 3-এর দাগের অঙ্ক। এবার আমরা করব 4-এর দাগের অঙ্ক। দেখো, কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে দেখি। চলো এটা সমাধান করে ফেলা যাক। 4-এর দাগ, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি বলেছে, গতিবেগ আর সময়। তাহলে কাকিমা প্রথমে যাচ্ছিল 40 কিলোমিটার গতিবেগে, তার 5 ঘন্টা সময় লেগেছে। সে যদি 50 কিলোমিটার বেগে যেত তাহলে কত সময় লাগতো, এটাকে আমি x ধরে নিচ্ছি। আচ্ছা, একটু ভেবে বলো, কাকিমা যদি বেগ বৃদ্ধি পায়, মানে যদি জোরে যায়, তাহলে সে আগে পৌঁছাবে। ভালো করে ভেবে দেখো, যদি সে আগের থেকে বেশি গতিবেগ নিয়ে যায় তবে সে আগের থেকে আগে পৌঁছাবে। আগে সে 5 ঘন্টায় পৌঁছতো, নিশ্চয়ই এটা আরও আগে পৌঁছাবে, যেহেতু তার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে গতিবেগ বৃদ্ধি যখন পাচ্ছে তখন সময় কিন্তু নিশ্চয়ই কমে যাবে। তাহলে আমাদের এই দুটোর মধ্যে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখি, গতিবেগ বৃদ্ধি পেলে সময় হ্রাস পায়। তাহলে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক বর্তমান। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে আমি কি বলেছি, আমরা উল্টে লিখব, 50:40 সমানুপাত 5:x বা 50/40 সমান 5/x। তাহলে এবার আমরা কোণে কোণে গুণ করে দেবো, দিলে 50 গুণ x ইকুয়াল টু 40 গুণ 5। তাহলে x ইকুয়াল টু 40 গুণ 5/50, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, x ইকুয়াল টু 4 ঘন্টা। অতএব কাকিমার যেতে 4 ঘন্টা সময় লাগতো। তোটা হয়ে গেল। তা তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো, কোথাও বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে।